একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো, সে ছিল বেদুইন এলাকার, শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়ে তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে। দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইতো। সরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বেদুইন সে ঘোড়ায় চড়ে রওনা করলো। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাবো আমি। যখন কাছাকাছি গেল দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে, সে উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নেই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দাপড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটাও নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাবর শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আমার রাসূলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া উঠতে পারে না। সুরাকা ডাক দেখে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বলে আমার এই ঘোড়ার থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আমার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি। যেহেতু 100 উট বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কার পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো। আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাক দেখে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাকতে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করবো না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝানোর বাকি নাই, একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ সুরাকা, ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিল। তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলেন। যারা নবীজিকে খুঁজতে ছিল, সুরাকা বললেন, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রাসূলকে পাওয়া যাবে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার চাইতে তো তোমার ঘোড়সওয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরব্য রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ, যাও যাও, চলে যাও।
সোরাক এরকম ছিল, কোনো রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকি পাইতো, জন্তু গেলেও সে ঘ্রাণ পাইতো, সে এইরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শিয়াল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারতো। যাও তোমরা ফিরে চলে যাও। যখন সোরাকা ফিরে আসবে, সোরাকা ফিরে আসবে, তখন আল্লাহ নবী সোরাকাকে বললেন, সোরাকা আর একটা কথা শুনে যাও। বলে বলেন হুজুর। তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? সোরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হবে? কাহা, তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেদিনটা অতি নিকটেই আসতেছে। বলে কি করে সম্ভব? সোরাকা অপেক্ষা করো। সোরাকা চলে গেলেন, আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলি আল্লাহু আকবার। মক্কা দখল করার পরে রাহমাতুল নবী সুরাকা ইবনে মালিককে ওই হার নিয়ে, যে হারের মধ্যে লিখিত দিয়েছিলেন, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব, তোমাকে নিরাপত্তা দেব। মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হারটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, এই যে আপনার হার ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হারখানা দেখানোর পরে নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকেও মুসলমানিত্বের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদ আছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক পরা। দেখেন আল্লাহ রাসূলের কথা, মুজিজা, আদর্শের কথা বলছে, এখন রাসূলের মর্যাদার কথা বলতেছে। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমরের জমানা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনা বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট এবং হাতের বালাগুলি এবং স্বর্ণের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানরা উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন, সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আসবাবপত্র এগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো, সাহাবায়ে কেরাম আসে, হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টি উল্টি দেখতেছিলেন। উল্টি উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পরাইতে থাকো, তোমরা সুরাকারে পরাও।
সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইল, মুকুট পরাইল, পোশাক পরাইল, সুরাকারে পোশাক পরানোর পর হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে, মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক আদি সে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন, আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ এই সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই, ইয়া রাব্বি। তারপর আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি এই সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমার এই সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের দিকে আমাকে নিয়েন না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরে ধমনী দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেই দিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটাও মিথ্যা হবে না, যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডান বাম হবে না, ডান বাম হবে না। অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন, এর চেয়ে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রাসূলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা না আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরেকটু বাড়াস না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এই দিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহর নবীর দিন तमाम পৃথিবীতে বিজয় করে দিয়ে চলে গেলেন তিনি। আহাই উপমহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এটার নাম সতীদাহ প্রথা। এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহদী আসবে। আমার মাহদী আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানব কার? রাসূলের। জোরে বলেন, কার আদর্শ?
জোরে বলেন কার আদর্শ? খাইতে নাইতে ঘুমাইতে চলতে ব্যবসা বাণিজ্যে আদান প্রদান বিবাহে কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করুন, আল্লাহ রসুলের আদর্শ মেনে নিন। এখন বিয়ে থা তো ওইটুকুই লাভ নেই, ওগুলো ছাটা পৌঁছে গেছে, ওগুলো বলে লাভ নেই, বললে সবার গার ভিতরে জমবে না। মুসলমানদের বিয়েতে এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রসুল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটা বালিশ ছিল, কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সর্দারিনীর বিয়ে হচ্ছে আজ, তার একটা বালিশ তাও খেজুরের ছোবড়া দিয়ে বানানো ছিল। আশ্চর্য হবেন না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের ছোবড়া দিয়ে, তার বালিশ খেজুরের ছোবড়া দিয়ে বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল, কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হয়ে থাকতো। সামান্য পরিমাণ আসবাবপত্র, আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বলেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রসুলের কাছে যাই কিছু আবদার করো। ফাতিমা জাহরা হাঁটতে হাঁটতে রসুলের ঘরে যে টুকা দিলেন। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রাসূল কারীমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রসুল। নাস্তিকের বাচ্চারা বলে রাসূল কারীম দাসীর সাথে মিলন করতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ রসুলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছে। কুরবানি আল্লাহর জন্য হয় না তো ফিরিজের জন্য। কি কথা কন না কে? কয়টা কুরবানি আল্লাহর জন্য হয়, ফিরিজের লেগে কুরবানি হয় আল্লাহর জন্য খুব কম হয়। তো কুরবানি যেটা আল্লাহর জন্য হয় ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বলুন মারহাবা। তো এই মাহফিলের তাবারকটা আল্লাহর জন্য, অতএব এই তাবারকের ভিতরে বরকত আছে, এটা শরীরে কারেন্ট আছে। বালা বালা মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শবান কার? নবীজি। জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিয়েছে ফাখুযুহু, মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলুন মারহাবা। দাড়ি কার ছিল? জোরে। বিপদ বিপদ। লন্ডন ঢুকতে দিব না তো, জানা আছে দেয়নি, দিলে মালা তাহলে মাশাআল্লাহ। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত, ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নাত, মুস্কি হাসা নবীজির সুন্নাত, পরোপকার করা নবীর সুন্নাত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নাত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নাত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নাত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নাত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নাত, এবং গীবত শিকার তহমত বাজারে আজারে ফাহিশা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নাত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়।
আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় নাই ন্যায় নাই, শুধু অন্যায় 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 অন্যায়। হুজুর অন্যায় কি? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো সালিস দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু, মালটুস মালটুস, কি কথা কন না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই, মালটুস 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 মালটুস। কি কথা কন না কেন? নাই বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বুঝে যাবে। আল্লাহ বলেন, আমার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় করো, ন্যায় করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূলের সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা সুন্নাত। একসাথে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল মার খেয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলুন তো? জমি জমানে তো ঝগড়া ছিল না, কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হলো কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ, মুহাম্মদ নবী হলো, এটা কেমন কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে, রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মুহাম্মদ যদি এদেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আজারে বাজারে সব নীতি ভিন্ন নীতি এগুলো থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে। কথা বলতে ঠিক কিনা? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের বেল শেষ, খাওয়া শেষ, চুরি চুপটানি শেষ হয়ে যাবে। আসতে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায়, অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে কে? জমি পাবে জোরে বলেন। বনে কে পাবে? বনে, বন, বন চিনছেন আপনারা? আপু আপু আপু, বনে জমি পাবে। কার আইনে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেয় না, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, দমক দিয়ে বনের ঘটায় দেয়। আবার হাতে টুপি টাবি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যায়, রহমত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটার, সিটার তো আমার সিটে বড় সিটার। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটার, সিটার সিটার। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছ। কি কথা বল না কেন? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক করছে। এটা তো 7 দিনের মামলা না, 7 বছর ধরে মামলা চলে। 7 দিনের মামলা, 7 বছরের মামলা চলে। বনে জমি পায় আল্লাহ, আদালতে মামলা করছে, 7 দিনে বুঝাই দিন। এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না, 7 ঘন্টার ভিতরে বুঝাই দিত। কি কথা বল না কেন? 7 ঘন্টার ভিতরে বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিবে, ওর গায়ে দেবে, সন্ধ্যা গোষ্ঠী দিয়ে। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। কথা বল না ঠিক কি? দিতে বাধ্য, দিতেই হবে, দিবে না করে দিতেই হবে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তোমরা করো, আমি আল্লাহর অনুসরণ করার পরে আমার রাসূলের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা, আমার রাসূলের অনুসরণ তুমি সেমনে করবা। আমার দিকে তাকান। আমাদের দেশে আছে একদম লালন, কি আছে? লালন ভক্ত। এটা একটা ধর্ম, এটা হলো মানব ধর্ম। বলে কি, মানুষের উপরে সত্য আর কেউ নেই, তারা মানুষের পূজা করে। মানুষ সব মানুষ গাঁজা টাজা খায়, এই লালনের কবরের পাশে বসে থাকে, গান টান পিটে, ডোল ডোগর পিটে, গান টান শুনে, এটা নিয়ে পড়ে থাকে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, দোয়া নাই, দুরুদ নাই, সৎ কাজ নাই, কিচ্ছু নাই, সংসার নাই, কিছু নাই। কার বউ কেনা, কার মেয়ে কেনা, একলা গেলে একসাথে বইবে গান শুনতেছে, গান গাইতেছে। লালন গান কেমন গান দেখে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে খুব ভালো। এরপর লেখছে রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডোবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে ভালো। এরপর লেখছে নবী না মানে যারা মহাহিদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বলা। এরপর কি লেখছে, যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা শেষ। একসাথে বলেন কি, জোরে বলেন, আরো জোরে বলেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। সূরা ইখলাসের সাথে এক সাংঘর্ষিক বক্তব্য ফকির দিয়ে বসল। সে বুঝাইতে চায় যে এই মুর্শিদ সেই রাসূল সেই খোদা সেই সব, তুই ওরে সেজদা দে, ওর পা চাটে, ওর সাথে গাঁজা খা। শয়তান খোদা, শয়তান কয় যাক লালন দিতে আমি একটা কাম বাগাইছি। কোনটা মোস কোনটা জারি হাতে নিজেরও করতে পারে না, 7-8 দিন 10-12 দিন গোসল মোসল করে না, শরীর দেখে পাড়ার গন্ধ। কি কথা বল না কেন? এই মিথ্যা দর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দা ঈমানদার, তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। শুধু এখানে শেষ হবে না, আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার নবীর অনুসরণ তোমরা করো, আমার রাসূলের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দিকে তাকান, যারা বিড়ি খায়, যারা বিড়ি খায়, তার শরীরে সাদরে বিড়ির গন্ধ, মুহে মুখ দিয়ে যে কি গন্ধ আসে, বাপরে বাপ, 36 মাইল দূর থেকে গন্ধ আসে। হ্যাঁ, তাই বউর কাছে ঘুমাই কেমন? হ্যাঁ, আমি মাঝে মধ্যে চিন্তা করি কেমনে আমার মনে কাছে ঘুমাইতে দেয় না। আই সিগারেট আউট, ছেড়ে যাও, কাছে কাছে আসতাম। আপনি চিন্তা করেন আল্লাহ কেন আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে বললেন। আপনি দেখেন 1450 বছর আগে আল্লাহর নবী উম্মত যাতে ফ্রেশ থাকে,
সেই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকের বিধান আল্লাহ নবী হাতে কলমে শিখিয়ে দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। কি শিখাইলেন? মেসওয়াক। আর উম্মত কি করে? বিড়িটা, দুধ বেশি বিড়ি খায়। আবার বিড়ির শেষ পর্যন্ত বিড়ির যে ফাঁসা আছে হেতরে টানে সুখটান সুখটা। আমি একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, খালি বিড়ির গন্ধ। আমি ওই কেয়ারটেকার 10 টাকা দেবলাম, বেড়া 10 টাকা করে নিস, বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যেটা বইছিল হাতে বিড়ি টানছে। আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহুত আছে, বাজারে ঘাটে, রাস্তাঘাটে, দোকানে ঘাটে, গাছের নিচে কত আনকেছি আছে, হে এনে বিড়ি টানতে পারে। তো বাথরুমে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আমি চিন্তা করে বিড়ি হেরে ধরে ফেলছি, হাতে বিড়ি ধরা লাগে না, বিড়ি হেরে ধরছে। আল্লাহ কেন তোর রসুলের আদর্শ মানতে বললেন? এ উম্মাহ, এ বান্দা, তুমি আমার রসুলের আদর্শকে ফলো করো। দেখেন 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা মানুষ, আমাদের দেশে 50 বছর আগে তো বাথরুম ছিল না, জোরে জঙ্গলে বাথরুম করছে মানুষ। ঠিক তখনই 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে দিলেন। বাথরুম করে পেশাব করার পরে টিলাকুলুপ ব্যবহার করা, মাটি দিয়ে হাত ধুতে করা, এরপরে উযু করে পবিত্রতা অর্জন করা, পাক পরিচ্ছন্ন থাকা আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিলেন। আর সাধু 40 বছর পাটা গোসলই করে না। ইসলামের উপরে কোন সুন্দর জীবন ব্যবস্থা আর একটা খুঁজে আপনি পাবেন? জোরে বলেন পাবেন? আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ পৃথিবীতে খুঁজে পাবেন নেই, কোথাও নেই। ভারতে দেখবেন নাগা সাধু, নাগা সাধু চিনছেন? ল্যাংটা, ল্যাংটা, ওর মেশিন পত্র বার করে সারা জীবন ল্যাংটা। আপনি চিন্তা করেন কি পাগল। এই সাধু যদি সারা দুনিয়াতে সব এরকম সাধু হয়ে যায়, তাহলে তো কাপড় চোপড়ের মার্কেট শেষ। হ্যাঁ শেষ। গার্মেন্টস কোম্পানি মান খেয়ে যাবে, আমার তো তার কাপড় চোপড়ের দরকার নাই, সব দুনিয়া সব ল্যাংটা হয়ে যাবে। শয়তানকে বোঝা কাজ একটা বাধাই দিচ্ছে, এই সব মাথার ভিতরে গোবর ঢুকে দিছে, ওরা সব ল্যাংটা থাকবে। পাগল, কত চিন্তা করেন। এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে কেন বললেন যে তোমরা রসুল মানো, রসুল মানো, রসুল মানো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। কেন রসুল মানতে বলেন? আল্লাহ রসুলের আদর্শ মানতে বললেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের ভিতরে অতি উত্তম আদর্শ নিহিত আছে। হে আমার বান্দারা, আমার নবী মানো, আমার রসুলের আদর্শ তোমরা গ্রহণ করো। কি চমৎকার আদর্শ আমার নবীর ছিল। আহা, আপনি যদি দেখেন মেসওয়াক থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, পরিচ্ছন্নতা থেকে শুরু করে, আল্লাহর নবী হাতে কলমে উম্মতকে নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর নবীর পেয়ারা রসুলের সুন্নাহ নবী শিক্ষা দিলেন। আপনি খাবার কেমনে খাবেন সেই শিক্ষাটাও নবী দিয়ে গেলেন। দস্তরখানা বিছাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। খাদ্য খাওয়ার ব্যাপারে নবী শিক্ষা দিয়ে গেলেন। মানবতা নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা কুকুরের সাথে আপনি কেমন আচরণ করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু পাখির সাথে আপনার আচরণ কেমন হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু কিভাবে জবাই দিবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। সেটার বন্টন কোন নিয়মে হবে তাও নবী শিখিয়ে দিয়ে গেলেন। একটা পশু কুরবানি কেমনে করবেন তাও শিখালেন। সেটার বন্টন নীতি কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনি অনেক ধনী হবেন, ধনী হওয়ার পরে নিজের সম্পদ নিজে ভোগ করে খাবেন, তা চলবে না। আমার আল্লাহ এবং তার রাসূল যাকাতের ব্যবস্থা করে দিলেন, সাদকার ফয়সালা করে দিলেন। এবং আল্লাহ নবী বলে গেলেন, উম্মত
তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে আমার একজন উম্মত যদি ক্ষুধার্ত থাকে আর তুমি রাত্রিবেলা খেয়ে ঘুমাও, তো আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। আল্লাহর নবী প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। এমন কোন সেকশন নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। যে আমার কথাটা কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেছে। আমি রাস্তায় কিভাবে চলবো তাও রাসূল শিক্ষা দিয়ে গেছেন। এক নারীর সাথে আপনার কথোপকথন কেমন হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। মায়ের সাথে কিভাবে আচরণ করবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। 1450 বছর আগে রাসূল করিম পাঠ পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। মুস্তাদরিক হাকিম সহিহের ভিতরে একটা হাদিস আছে, হযরত আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام বসে রয়েছে। তো ঠিক এমন সময় এক বৃদ্ধা মহিলা হাতের লাঠি ভর দিয়ে ধীরে ধীরে আসতেছে। আল্লাহর হাবিব তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবা کرام দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা যত কাছে আসলেন, প্রিয় নবীজির গায়ের মধ্যে চাদর মোবারক ছিল। চাদর বুঝতে পারতেছেন রহমতের নবীর চাদর, 60খানি কথা না, এই চাদর মোবারক আল্লাহর নবী মাটির উপরে বিছাইলেন। ওই মহিলা ধীরে ধীরে এসে চাদরের উপরে বসলেন। মহিলা বসার পরে রহমতের নবী বসলেন। মহিলা কি যেন বলে, আল্লাহ নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে 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 তার কথা শুনে। আল্লাহর হাবিব বিনয়ে 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 তার কথাগুলি শুনতে লাগলেন। প্রিয় নবী বিনয়ে বিনয়ে শোনার পরে রহমতের নবীজি মহিলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। মহিলা যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনি এরকম দেখি নাই, আপনি চাদর বিছাইলেন আর একজন নারী আপনার চাদরে বসলো। এই মহিষী নারীকে যে আপনার চাদরের উপরে বসলো, আপনি তাকে মেহমানদারি করলেন, কথা বলার সময় বিনয় বিনয় কথা বললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তিনি অন্য কেউ না, এই মহিলা আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমাকে ছোট্টকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার দুধ খাইয়া মায়ের আদর দিয়ে ঘুম পাড়াইয়া বড় করে তুলেছিলেন। তিনি আমার মা হালিমা। একবার জোরে বলেন মারহাবা। মায়ের সাথে কেমন আচরণ সন্তান করবে তাহা নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। নিজের জীবনে কোনোদিন নিজের চাদর মার জন্য বিছাইছেন, বাবার জন্য বিছাইছেন? বিছান নাই। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিনও ধন নাই। আমি যদি জিজ্ঞেস করি 25 দিনও ধন নাই। মা 25 বছর ধরে আপনার 3 বেলা রান্না করছে। 3 বেলা, আপনার 25 বছর মা আপনার পিছনে সময় দিয়েছে, 3 বেলা রান্না করছে। কি পছন্দ করেন সেটা মা আপনাকে বেশি বেশি খাওয়াইছে। আপনি কল্পনা করতে পারবেন আপনার কি পছন্দ লাগে, কোনটা খাইতে ভালো লাগতো, মা এটা বেশি বেশি আপনার জন্য রাখতো। আপনি 25 দিনও মার পছন্দের জিনিস খাবার খাওয়ানো নাই। 7-8 বছর ধরে আপনার পায়খানা পেশাব মা সাফ করছে, বিনিময়ে 7টা দিনও আপনি মার পেশাব পায়খানা সাফ করেন নাই। প্র্যাকটিক্যাল রাসূল শিক্ষা দিয়ে গেছেন। একবারে প্র্যাকটিক্যাল কিভাবে একটা সন্তান মায়ের সাথে আচরণ করবে আল্লাহ নবী শিখিয়ে দিলেন। এজন্য আল্লাহ বলেন, হুজুর কুল উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে চূড়ান্ত ভাবে মানতে চান, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চান, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে মেনে নিতে চাই, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে কেউ খুশি করতে চাই, হাবিব হাবিব উম্মতকে বলেন ফাত্তাবিউনি, সে যেন চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়। আসতে হয়ে গেল না? আপনার জীবনের সব কিছু রাসূলকে অনুসরণ করতে হবে, সব শেষ। চুলটা ওইভাবে কাটে, নেইমারের মতো এই উপরের দিকে মুরগা কাটিং দিয়ে লাভ নেই। কাটিং দিচ্ছে বলে উপর দিয়ে মুরগা কাটিং, নাম দিচ্ছে মুরগা কাটিং। চুল উপরের দিকে উঠছে, মুরগা কাটিং। এটাতে কি হয়?
মানুষ কি মনে করে প্যান্ট একটা পরছেন তো অদ্দুর সিরা, অদ্দুর ফাড়া, অদ্দুর কাটা, মনে হচ্ছে খয়রাতি আসতেছে কিছু লইতে। কথা খারাপ কিছু না। আমি ওই তখন আরেকটা নতুন মডেল বেরিয়েছিল, হুতার নিচে ফ্যান থাকে, মানে ফ্যান নিচে নামতে একবার পিছনের অর্ধেক দিয়ে হুতার নিচে কোন রকম ঝুলে থাকে, এই তারা কি ফ্যান কয়? আর এটা কি জন্য একটু মডেল ছিল। আমি ওই সময় ঈদের নামাজ পড়ে আমার রাজবাড়ি কলমদুর মোড়ে, তখন মাদ্রাসা মাঠে আমি ঈদের নামাজ পড়ি। তা আমি এই ঈদের নামাজ পড়ে বাসে উঠছি। তা এক ভদ্রলোক এই সামনে প্যান্ট পরছে ঈদের দিন, তার হাওড়া করে মানে বের হয়েছে কোন কাজে, ভিতরে যাই গিয়ে ভরছে না। তো ফ্যান যে পরছে পিছনের অর্ধেক দিয়ে বেরিয়ে গেছে। তো এখন বসছে না, বসার পরে পিছনের অর্ধেক নিচে নেমে গেছে। পিছনে তার পিছনে এক মুরব্বী বইছে, 80-85 বছর বয়সী। তো চশমা একটা পড়ছে চাচা দাদাই, চশমা পড়ছে, খুব চশমা একবারে খুব পাওয়ারফুল চশমা, বোঝাই যায় যে চশমা 1000 পাওয়ারের চশমা। তো দাদাই তো জীবনে এই প্যান্ট কোনোদিন দেখছে না, দাদার জীবনে 14 গোষ্ঠী এই প্যান্ট কোনোদিন দেখছে না। তো দাদাই চিন্তা করে যে পিছনের দিকে আমরা চাই, চশমা ঘুরায় আর চাইয়ে দেয় যে এটা কি। তো বেড়া ফ্যান পড়ছে কিন্তু অর্ধেক ল্যাংটা কারণটা কি। তো কত টাকাটাকে আমি পাশে বসে হাসতেছি, তুই দাদা কি করে আজকে। তো দেখি দাদা কত যাওয়ার পরে এই এমনি এমনি তাকায় তোকে আসতে, তাকায় তোকে আঙ্গুল পিছনের দিক দেখে মিয়া, আমার ফরিদপুরের ভাষাকে এই মিয়া তুমি তো ল্যাংটা ফ্যান উড়া। আমি ঈদের দিনে হাসতে বাঁচি না। আগে এই বলদ এই মগা তো ফ্যান পড়ছো, তার নিচে জাঙ্গি পড়ছ নাকি? এগুলো আমাদের দেশে কিতা করতাম, কই তো লাভ নাই। আল্লাহ রাসূল আমাদের আদর্শ শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে বলে দেন, যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই তাহলে বলে দেন আপনাকে যেন চূড়ান্ত ভাবে মানে। একসাথে বলুন আল্লাহু আকবার। চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়, তা আপনি মানলে আমি আল্লাহ মানা হয়ে যাব। তিনি নির্ভুল একজন ব্যক্তি, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, সিলেটবাসী, পৃথিবীতে বহু ধর্মের বহু ধর্মগুরু আসছে, ধর্মীয় প্রধান আসছে, দার্শনিক এসেছে, পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ এসেছে। সবার জীবনেই ভুল আছে, দেখবেন ভুলে ভুলে ভরা, ভুলের কোনো শেষ নাই, ভুলে ভুলে ভরা তাদের জীবন। কিন্তু অনলি 1% আমার নবী, যার জীবনের মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, খাতা ছিল না।